শিউলি, তোমার দুলাভাই তোমার কাছে আইসা মনে অনেক বদনাম করলো, তাই না? আহারে ভাই, মাথা ঠান্ডা করে আপনি বসেন। আর বসবো কি? না, আপনার নিয়ে কেউ কোনো বদনাম করে না, সত্যি। মিথ্যা কথা বললা শিউলি, মিথ্যা কথা বললা। তোমার কাছ থেকে এই মিথ্যা কথাটা আমি আশা করি নাই। দুলাভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, আমার সাথে খুবই খারাপ ব্যবহার করলো। তোমার যদি দুলাভাই না হইতো, তারে যেই কাপড় পরে সেই কাপড়ে গ্রাম থেকে বাড়ি করে দিতাম। শামসু ভাই, আপনি দুলাভাইয়ের উপরে খেপছেন কেন? আপনি কি দুলাভাইয়ের মতো পাগল হয়েছেন নাকি? আমি পাগল হতে যাবো কি লিগা? আমি ঠান্ডা মস্তিষ্কে ফুরফুরে মেজাজে চলাফেরা করি। ফুরফুরে মেজাজে থাকলে আপনি কুসুম রিনা দুলাভাইয়ের সাথে কথা কইছেন কেন? কুসুম তো এলাকায় থাকে না, থাকে ঢাকায়। ওরা নিয়ে আপনি বাজে কথা কইছেন, এটা কি ঠিক হয়েছে? আমি জানতাম ও তোমার কাছে এসে মগজ দোলাই দিবে, হাসা মিশা করে অনেক অভিযোগ করবো, তুমি সেটা বিশ্বাসও করবা। আমি কুসুমরে নিয়ে একটা বাজে কথা কই নাই। কুসুমরে নিয়ে দুলাভাই কথা তুলছিল। বুঝছি, আপনার আর দুলাভাইয়ের ঝগড়া নিয়ে কথা বলে সময় নষ্ট করার দরকার নেই। অন্য কোনো প্রসঙ্গ নিয়ে কথা থাকলে বলতে পারেন। অনেক কিছু বলার ছিল, কিন্তু দুলাভাই আমার মেজাজটা পুরো গরম করে দিচ্ছে। আরে বললাম তো দুলাভাইয়ের প্রসঙ্গ বাদ। যাক বাতো, মিতার সাথে তোমার দেখা হয় নাকি? কোথায় দেখা কম হয়, কিন্তু ফোনে কথা হয়। হঠাৎ মিতারে নিয়ে কথা কইতেছেন কেন? কারণ তো একটা আছে। কি কারণ জানতে পারি? মিতা কি রাজাকে বিয়ে করার জন্য প্রস্তুত, নাকি অন্য কোনো চিন্তা ভাবনা করছে? রাজা ভাইয়ের তো ডিভোর্স আটকায় আছে। ডিভোর্সের আগে তো এ ব্যাপারে কোনো কথা বলা ঠিক হইব না। আপনার কি মিতার সাথে কোনো রকমের কথাবার্তা চলতেছে? ও কথা তো হয়েছে, তোমার মনোভাবটা বুঝতে পারিনি ও আসলে কি চায়। না মানে রাজার জন্য অপেক্ষা করবে নাকি অন্য কাউরে বিবাহ করবে, ওর মতলবটা জানা দরকার ছিল। আপনার কথার মানে আমি বুঝতে পারছি। বুঝবাই তো, তুমি তো শিক্ষিত মেয়ে শিউলি, তুমি শিক্ষিত মেয়ে, তুমি বুঝবাই। চালাক মেয়ে তো তুমি। রাজা ভাইয়ের সাথে যদি মিতার বিয়ে না হয়, তাহলে পাত্র হিসেবে কিন্তু আপনি একটা ভালো ক্যান্ডিডেট। একদম ঠিক কথা বলছি, আমার মনের কথাটা তুমি কয়ে রাখছি। অবশ্য মিতা যারা বিয়ে করবে, সে তো এই গ্রামে থাকলে চলবে না, তারা অবশ্যই ঢাকা যাইতে হবে। না আমি তো ঢাকা চলে যেতেছি, ঢাকাতে ফ্ল্যাট আছে তুমি তো জানো। তাছাড়া আমি চিন্তা করতেছি ব্যবসা বাণিজ্য ঢাকার মধ্যেই করবো। রুমি আমার বললো ও বলে একটা সিরিয়াল করবো, মানে ঢাকা গিয়ে সিরিয়াল করবো, আমি ওই নাটকটা প্রডিউস করবো। তুমি যদি অভিনয় করতে চাও করতে পারো। অনেক ভালো কথা। রবি ভাই তো আসলে সুন্দর সুন্দর গল্প বলে, ওনার নাটক অনেক ভালো হয়, প্রচুর ভিউ হয়। তাছাড়া আমি তো এমনিতেও ঢাকা যেতেছি। শোনো, এখন থেকে আমি ব্যবসা বাণিজ্য ঢাকাই করার চেষ্টা করবো। আপনি তাকে একটু কইও আমার যদি হেল্প করে আর কি। অবশ্যই বলবো। তাছাড়া আপনি যে নাটক প্রডিউস করতেছেন, এটাও মিতারে বলবো, ফিতা অনেক খুশি হইব। থ্যাংক ইউ শিউলি, তাহলে আমি আসি। বসেন, চা বানায় নিয়ে আসি। আরেকদিন খাবো না।